হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা একটু টিফিন বানাচ্ছি। মানে রোজ রোজ প্রতিদিন বায়না ধরে যে সকাল দুপুর সন্ধ্যা কী খাবো। বাড়ির বাচ্চাদের যেন নিত্য নতুন না বানিয়ে দিলে একঘেয়েটা, মানে যে কোনো জিনিস একভাবে দিতে থাকলে একঘেয়ে হয়ে যায়। তো যার জন্য আমি একটু ভাবলাম একটু অন্য ধরনের কিছু একটু বানানোর চেষ্টা করলাম। হয়তো সবার কাছে এটা কোনো কিছু বিষয় না, তবে আমি যদিও বা এটা এরকমভাবে প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। তো যাই হোক, একটু একটু মানে তেল তেল জাতীয় জিনিস করে দিলে আমার ছেলে বেশ হাসি মুখে খেয়ে নেয়। তো যাই হোক, এখানে দেখতে পেয়েছো আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। আর এই যে একটা পেঁয়াজ একদম পাতলা পাতলা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। জীবনে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো তুমি না পছন্দ না করেও তোমাকে সেটা করতে হবে। কিছু কিছু সময় আছে, মানুষের সব সময় বা সব মুহূর্তটা ভালো কাটে না। প্রতিটা মুহূর্ত যে ভালো কাটবে কি ভালো চলবে সেরকম হয় না। জীবনে তুমি যেটা ভাববে ঠিক তার উল্টোটা হয়ে যাবে। তুমি এখন ভাবছো যে ভাত খাবে, কিন্তু এমন একটা কিছু হয়ে যাবে সেই ভাতটার বদলে তোমাকে হয়তো অন্য কিছু খেতে হচ্ছে। সেরকমই মানে জীবনে তুমি যে কোনো জিনিস চাও না কেন, সেটা হট করে হয় না। যে 100 ভাগের ভিতরে তো 90 ভাগ হয়ই না। যে এক ভাববে আর এক হবে, এটা প্রতিটা মুহূর্তে হতে থাকে। আমার সাথে হতে থাকে, তোমাদের কার সাথে হতে থাকে একটু জানিও। তো আমি এক ভাবি ঠিক আর এক হয়ে যায়। তো সেই জন্য কোনো কিছু করার আগে ভাবনা চিন্তা বেশি করি না, কারণ বেশি ভাবলে সেই ভাবনাটার ভাবনা থাকে না, মানে ভাবনার মতো আর কাজ হয় না, সেটাকে উল্টে যায়। আর সেই মুহূর্তে তখন যেন আরও একটু অন্যরকম লাগে যে এক ভাবলাম আর এক হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি এমনি লম্বা পাউরুটিটা পাইনি, যার জন্য এই যে সেলাই রুটি নিয়ে এসেছি। তো এতগুলো লাগবে না, এতগুলো করলেও খাবে না। তো যার জন্য প্রথমে 6 পিস নিয়েছিলাম, তো 6 পিস করবো না, এই যে 4 পিস বানাবো। তো যার জন্য এই যে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি, মানে কোনাকুনিভাবে কাটছি আর কি। আর সাইডেরগুলো বাদ দিলে তো বাদ দেওয়া হয়ে যাবে, সাইডেরগুলো বাদ দিলে মনে হয় একটু বেশি ভালো হবে, কিন্তু আমি বাদ দিলাম না। নষ্ট করে কি হবে, ডিম দিয়ে যখন ভাজবো খেয়ে নেবে। তো যাই হোক, নষ্ট করলাম না আর। আর আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের বেশি জিনিসপত্র নষ্ট করাটা ঠিক একটু গায়ে লাগে, কারণ কষ্ট করে সব কিছু করতে হয়। তো তো যাই হোক, এই যে তাওয়াতে একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি না অল্প পরিমাণেরই দিচ্ছি। একদম বেশি তেল দিলে আবার তেল তেল হয়ে যাবে, যার জন্য অল্প একটু তেল দিয়ে আর এই যে তাওয়ার চারি সাইডটা একটু তেল ছড়িয়ে নিচ্ছি আর কি। তো সন্ধ্যা সকাল রাত কখন কি বানাবো ঠিক যেন সারাটা দিন যেন রান্না বান্না কাজকর্মতে কেটে যায়। মাঝে মাঝে শরীর না টানলেও তবু করতে হয়, কারণ নিজের বাচ্চা কাচ্চার জন্য আর কে বা করবে, করতে তো হবে। বাচ্চা বলো, স্বামী বলো, যেই বলো, সবার জন্য তো করতেই হবে না, শরীর না টানলেও করতে হবে। তো যাই হোক, এই যে রুটিটা মানে একটা ডিম একেবারে দিলে আর এতগুলো পিস রুটি তো হবে না, তাই যার জন্য আমি আর এই যে পেঁয়াজগুলো এর সাথে উঠছে না। প্রথমবারে 4টে ভেজেছিলাম, তো এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না। তো যাই হোক, এই যে আমি এইভাবে ডিম টোস্টটা প্রথমবার করছি। এর আগে ওই যে লম্বা লম্বা পাউরুটি দিয়ে বানিয়ে খাইয়েছি, তো এই স্লাইস রুটি দিয়ে এই প্রথমবার বানাচ্ছি ছেলের জন্য। এবার মানে বেশিক্ষণ সময় একদমই লাগে না, আর যে বেশি তেল লাগে তাও না। দেখো অতটা মানে অল্প একটু তেল দিয়েছি, তাও সেই তাবার মাঝখানে তেলটা রয়ে গেছে, মানে ধারে যে তেলগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম সেইগুলোতেই হয়ে গেছে, তবু মাঝে একটু তেলটা রয়েই গেছে। এই যে দুই সাইডে এই যে প্রথমবারেরগুলো ভাজা হয়ে গেছে। তো সেগুলো আবার বেশি পোড়া পোড়া করলে আমার ছেলে আবার খাবে না, কারণ বেশি পুড়ে গেলে ও আবার পছন্দ করে না। তাই একটু এপার ওপার উল্টে পাল্টে তুলে নিলাম। আর এই যে লাস্টের দিকে দেখো পেঁয়াজগুলো
রয়ে গেছে। তো এই পেঁয়াজগুলো এবার হাতে করে তুলে তুলে দিতে হবে, কারণ রুটির সাথে উঠছে না পেঁয়াজটা। আর অল্প একটু দিয়েছি, পুরো একটা গোটা পেঁয়াজ দিইনি। তোমরা দেখেছো যে আমি অন্য বাটিতে একটু ঢেলে রেখে দিয়েছি পেঁয়াজ কুচিটা। এই যে হাত দিয়ে এবারে পেঁয়াজগুলো তুলে তুলে নিয়ে দ্বিতীয়বার যে 4 টুকরো রয়েছে সেই 4 টুকরো এবারে বানাবো। মোট 6 টুকরো হয়েছে, 6 টুকরো না 8 টুকরো হয়েছে। তো এই যে দেখো আর একটু তেল দিয়েছি, কারণ তাওয়ার মধ্যে অল্প একটু তেল ছিল, কারণ এবারে লাস্টের বারগুলোতে একটু পেঁয়াজগুলো পড়বে, তো যদি একটু তেল বেশি লাগে যার জন্য একটু তেল দিয়েছি। তো আমাদের গ্রামগঞ্জের বাচ্চারা, যে গ্রামগঞ্জে একদম গ্রামের ভিতরে যদি হয়, তারা তবু সারাদিন ভাত মুড়ি বিস্কুট এগুলো খেয়ে কাটায়। কিন্তু আমাদের রাস্তার উপরের থেকে এমন হয়ে গেছে যে বাড়ির বাচ্চাগুলো সারাদিন যেন বাইরের খাবার পেলে খুব ভালো হয়। যারা আমাদের মতো রাস্তার উপরে থাকো তাদের এই সমস্যাটা অবশ্যই হতে থাকে, যে সারাটা দিন যেন বাচ্চার টাকা দিলে আর বাইরের ভাজাভুজি যত খাওয়াবে তত সমস্যা হয়। আমার ক্ষেত্রে তো হতেই থাকে, যার জন্য আমি চেষ্টা করি একটু বাড়িতে কিছু বানিয়ে দেওয়ার। তো সব সময় হয়ে ওঠে না, সব সময় তুমি যেটা বানাবে সেটা ওর পছন্দ হবে না। এরকম যদি আমি এখন ম্যাগি বানিয়ে দিই, ও বলবে আমি চাউমিন খাবো, এরকম একটা বিষয় হয়ে যায়। তো যার জন্য আমি সব সময় চেষ্টাও করি না, তো যেটা যখন পাই তখন সেটা খেয়ে নেয়। তো আজ সন্ধ্যাবেলায় একটু পড়াশোনা করতে চাইছিল না, যার জন্য একটু বকাবকি হয়েছে। তো তারপরে এই যে হয়ে গেছে, ওকে বাটি নিয়ে আসতে বলেছি, বাটি নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। তো এই যে আমার সব মালগুলো বানানো হয়ে গেছে। এবারে এটাকে একটু টমেটো সস দিয়ে দেবো, দিলে আর একটু বেশি খেতে ভালো হবে। তো যাই হোক, গরম ছিল বলে তাই একটু আমি হাত দিয়ে একটু ছাড় করে নিচ্ছি। তো আমার এই ডিম টোস্টের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সব সময় তো আর ওই যে লম্বা মতো রুটিটা তো আর পাওয়া যায় না। তো যাই হোক, ওই রুটিটার নামটা ঠিক আমি বলতে পারছি না, তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তো কমেন্ট করে জানিও। এই যে দেখো, একটু মাঝখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। তো আমার বানানো হয়ে গেছে, আর এদিকে ছেলে বসেছিল, ছেলেকে দিয়ে দেব খাওয়ার জন্য। ওই যে বাটি নিয়ে এসছে, ওকে বাটিতে তুলে দেব, আর থালার মধ্যে ওর বাবাকে দিয়ে দেব। এই যে 4 পিস ওকে বাটিতে দিয়েছি। ও এই যে বসেছে, ওকে একটু বকাবকি করা হয়েছে, কারণ পড়াশোনা করছিল না, যার জন্য ওর মনটা খারাপ। আর এই যে আমারও মেজাজটা ঠিক ছিল না, যার জন্য ওকে প্রচণ্ড হারে বকেছি। তো এই যে দিয়েছি, গরম বলে খেতে পারছে না তুলে তুলে, তো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, প্রচণ্ড গরম। এই যে ও এইসব খাবার খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের কাছে আর কিছু চাইবো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।